ওয়েলকাম টু এসসিসি। আজকে আমরা চলে এসেছি ক্লাস 12 সেমিস্টার 3 এর জন্য একটা ইম্পর্টেন্ট টপিকের উপরে ক্লাস নিয়ে। টপিকটার নাম কি? টপিকটার নাম হলো অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট। এসি কারেন্ট নিয়ে সবার ভয় লাগে, আর এসি কারেন্টের কোশ্চেন গুলো সবাই করতে পারে না। তাই এখানে আমরা এসি কারেন্টের টপ 10 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে চলে এসেছি, যে কোশ্চেন গুলো করলে তোমাদের পরীক্ষাতে এই টাইপের কোশ্চেন আসার চান্স আছে। তো সেটাকে মাথায় রেখে আজকের এই ক্লাসটা, তাই আজকের এই টপ 10 কোশ্চেনটা প্রত্যেকেই মিস করো না। ছোট্ট একটা ক্লাস হবে, কিন্তু এই ক্লাসটা প্রত্যেকে মিস করো না, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো চলো শুরু করা যাক। তবে এই অল্টারনেটিং কারেন্টের উপরে আমরা একটা রেকর্ডের ওয়ান শট থিওরি ক্লাস দেব, যদি তোমাদের ডিমান্ড থাকে। যদি ডিমান্ড থাকে তাহলে কমেন্ট সেকশনে লিখো, যদি ডিমান্ড থাকে তাহলে কমেন্ট সেকশনে লিখো যে আমরা অল্টারনেটিং কারেন্টের উপরে ওয়ান শট ভিডিও চাই, থিওরি ক্লাস চাই। তাহলে থিওরি ক্লাস পরের সপ্তাহতেই দেব, তো চলো শুরু করা যাক। টপ 10 কোশ্চেনের প্রথম কোশ্চেন দেখতেই পাচ্ছ, একদম হুবহু কমন তোমাদের কোশ্চেন থিওরি থেকে, যে এই গ্রাফটা কার গ্রাফ, এই গ্রাফটা ভিআরএমএস এর গ্রাফ। আর ভিআরএমএস এর ভ্যালু কত হয়? আমরা জানি পিক ভোল্টেজ V0/√2, তাহলে অ্যানসার কত হবে? অ্যানসার হবে অপশন সি, V0/√2। ঠিক আছে, এটা দেখেই অ্যানসার হয়ে যাবে, আর করার দরকার পড়বে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তে আমাদের এখানে দেওয়া রয়েছে এর ভ্যালু 8√2 sin ω2, 6√2 sin 2ω2 ভোল্ট। তাহলে তড়িৎচালক বলের বর্গসাম্য গড় মানে আরএমএস ভ্যালু কত হবে? তাহলে ই এর আরএমএস ভ্যালু কত হবে বের করতে হবে। আরএমএস মানে কি? রুট মিন স্কয়ার। তাহলে প্রথমে আমরা কি করব? স্কয়ার করব। ই কে স্কয়ার করে দাও। ই কে স্কয়ার করলে 8 এর স্কয়ার 64, √2 স্কয়ার 2, sin এর স্কয়ার হলো sin স্কয়ার ω t, প্লাস 6 এর স্কয়ার হলো 36, প্লাস √2 স্কয়ার হলো 2, আর এটার স্কয়ার হলো sin স্কয়ার 2ω t। হলো এটা হলো ই কে স্কয়ার করলাম। এবারে যে ই কে স্কয়ার করেছো তার এভারেজ ভ্যালু নাও, মানে মিন করো। প্রথমে রুট করলে, প্রথমে স্কয়ার করলে, তারপরে মিন করো বা এভারেজ ভ্যালু বের করো। এভারেজ ভ্যালুর নিয়ম কি মনে রাখবে? sin স্কয়ার থিটা এর এভারেজ ভ্যালু হাফ, cos স্কয়ার থিটা এভারেজ ভ্যালু হাফ, sin স্কয়ার থিটা এভারেজ ভ্যালু হাফ, cos স্কয়ার থিটা এভারেজ ভ্যালু হাফ, sin 2 থিটা এভারেজ ভ্যালু 0, cos 2 থিটা এভারেজ ভ্যালু 0। এই লিস্টটা মাথায় রাখবে, তাহলে অঙ্ক করতে খুব সুবিধা হবে। এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা প্রুফ আছে, প্রত্যেকটার ইন্টিগ্রেশন করে আলাদা আলাদা প্রুফ আছে, সেগুলো এখানে দরকার লাগবে না। তো প্রথমেই আসি, 16 দুকানি কত হয়? 64 দুকানি, তাহলে 4 দুকানি 8, 6 দুকানি 12, 128। আর sin ω t এর এভারেজ ভ্যালু 36 দুকানি 72, sin স্কয়ার 2ω t এর এভারেজ ভ্যালু। এখন তুমি বলো, এটাকে আমরা যদি হোল স্কয়ার করি তাহলে এখানে একটা 2ab থাকে না, সেটা তো দিতে হবে, না হলে তো অ্যানসার ভুল হবে। 2ab দিতে হবে। তুমি a স্কয়ার করলে, b স্কয়ার করলে 2ab টা কে দেবে? তাহলে 2 ইনটু a কত? a হলো 8√2, b হলো 6√2। আচ্ছা, আর কি থাকে? আর 8√2 ইনটু sin ω2, 8√2 ইনটু sin ω t ইনটু 6√2 sin 2ω t। ব্যাস, এটা আসলো। আচ্ছা, এখানে কি দাঁড়ালো? √2 হয়ে গেল, 2 2 4 হয়ে গেল, 4 6 48 ইনটু 4। আর এখানে কত হলো? এখানে হলো sin ω t, এটা sin 2ω t এর এভারেজ। এবারে তুমি বলো 128 ইনটু এটার এভারেজ কত? হাফ,
72 ইন্টু এটার অ্যাভারেজ কত হাফ, এটার অ্যাভারেজ কত হবে সাইন ওমেগা টি বা সাইন 2 ওমেগা টি, এগুলোর অ্যাভারেজ কি হয় 0, তাহলে এই পার্টটার অ্যাভারেজ হয়ে যাবে 0। তাহলে কি পড়ে থাকে এটা 2 দিয়ে কাটলে কত হবে, এটা 2 দিয়ে কাটলে হবে 64, এটা 2 দিয়ে কাটলে হবে কত 36, তাহলে আসলো কত 100। তাহলে আমরা করলাম স্কয়ার, আমরা করলাম মিন, মিন করলাম স্কয়ার করলাম, কি বাকি রয়েছে রুট বাকি রয়েছে, এবারে করতে হবে রুট। তাহলে ই স্কয়ার মিন তার রুট করে দাও, রুট করলে কত হয় 100 রুট, 100 রুট হয় 10, তাহলে অ্যান্সার হলো 10 ভোল্ট। তাহলে অ্যান্সার কত হলো, অ্যান্সার হলো অপশন সি 10 ভোল্ট। বোঝা গেল? এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ধরনের কোশ্চেন এরকম ভ্যালু না দিয়ে অন্য যে কোনো ডিফারেন্স ভ্যালু দিয়ে দিতে পারে, কিন্তু এই টাইপসের একটা কোশ্চেন প্র্যাকটিস করে যাওয়া ব্যাপকভাবে দরকার। নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 3। এটা একটা টাইপসের কোশ্চেন। একটা এসি বর্তনীতে বিভব হলো, একটা এসি বর্তনীতে বিভব হলো V ইকুয়ালস টু 100 সাইন 100 টি ভোল্ট এবং I ইকুয়ালস টু 100 সাইন 100 টি প্লাস π/3 অ্যাম্পিয়ার সমীকরণ অনুযায়ী পরিবর্তিত হয়। তাহলে ব্যয়িত ক্ষমতা কত হয়? দেখো, ব্যয়িত ক্ষমতা P এর ফর্মুলা হলো হাফ I0 V0 cos থিটা, এটা আমরা প্রত্যেকে জানি, হাফ I0 V0 cos থিটা। তাহলে হাফ বসে গেল, I0 কত হবে, এটাকে বলে I0, এটাকে বলে I0, কারণ I ইকুয়ালস টু I0 সাইন ওমেগা টি, এই ফর্মে থাকে, তো এই ফর্মে থাকে I ইকুয়ালস টু I0 সাইন ওমেগা টি প্লাস থিটা, এই ফর্মে থাকে, তাই না? তাই যদি হয় তাহলে I0 কত, I0 হলো 100, আচ্ছা V0 কত, সিমিলারলি V0 হলো 100, cos থিটা কত, থিটাটা কত, থিটাটা হলো π/3, দেখো এরপরে কত আছে 100 পর কত আছে π/3, তাহলে থিটাটা হলো π/3, তাহলে cos π/3, cos π/3, তাহলে অ্যান্সার কত আসবে, এটা কাটলে হয় 50, 50 ইন্টু 100 ইন্টু cos π/3, π/3 মানে হলো 180 ডিগ্রি বাই 3 মানে হলো 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির ভ্যালু কত হয়, cos 60 ডিগ্রি ভ্যালু হয় হাফ, তাহলে এটা হলো হাফ, তাহলে হাফ হলে কত হয়, হাফ হলে হয় 25, তাহলে অ্যান্সারটা কত হলো 2500, 2500 ওয়াট, 2500 ওয়াট অপশন সি তে আছে, 2500 ওয়াট কোন কোন অপশনে আছে, অপশন সি তে আছে, সি তে, অপশন সি তে হলো। এটা একটা ভালো টাইপসের অঙ্ক। নেক্সট কোশ্চেন যাব, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 একটা কেস বেস স্টাডি, এখানে অনেকগুলো কোশ্চেন আছে, 5টা কোশ্চেন আছে। দেখো, একটা এলসিআর শ্রেণী সংযোগে R ইকুয়ালস টু 400 ওহম, L ইকুয়ালস টু 100 মিলি হেনরি এবং C ইকুয়ালস টু 1 মাইক্রোফ্যারাড, এই সংযোগে 20 সাইন 200 টি ভোল্ট মানের একটি তড়িৎ উৎসের সাথে যোগ করা হলো, ঠিক আছে? তাহলে বর্তনীর প্রতিরোধ জেড কত, তো বর্তনীর প্রতিরোধ জেড বের করতে হবে। তো জেড বের করার ফর্মুলা কি, রুট ওভার অফ আর স্কয়ার এক্স এল মাইনাস এক্স সি এর স্কয়ার, এটা হলো ফর্মুলা। তাহলে এটাকে লেখা যায় আর স্কয়ার এক্স এল মানে হলো ওমেগা এল, এক্স সি মানে হলো 1/ওমেগা সি তার স্কয়ার, এটা। তো আর স্কয়ারটা কত, আর হলো 400, 400 এর স্কয়ার, আচ্ছা ওমেগাটা কত, এইটা হয় ওমেগা, সাইনের পরে ওমেগা টি বসে, তাহলে ওমেগা হলো 2000, ওমেগা বসাও 2000,
ইন্টু এল কত, এল হলো 100 মিলি হেনরি, 100 ইন্টু 10⁻³ হয়ে গেল 1 বাই ওমেগা কত 2000, আর কি সি কত 1 মাইক্রোফ্যারাড, তার মানে 1 ইন্টু 10⁻⁻6 ফ্যারাড তার স্কয়ার, এইটার কি আবার রুট। লেট সলভ করে দেখো কত আসছে। এইটা দেখো, এটাকে পুরো কাটে, কেটে 10⁻⁻1 হয়, এই একটা জিরোকে কাটে মানে 200 পড়ে থাকে, তাহলে এখানে পড়ে থাকে 200, এখানে পড়ে থাকে কত 10⁻⁻6, আর এখানে তিনটে জিরোকে কাটে 10⁻⁻3, উপরে গেলে 10⁻3 হাজার, হাজারকে 2 দিয়ে কাটলে 500 তার স্কয়ার, আর এখানে হলো 400 তার স্কয়ার। তাহলে কত হয়, 400 এর স্কয়ার, আর এখানে এটা হলো -300 এর স্কয়ার, তাহলে দাঁড়ালো কত 400 এর স্কয়ার, মানে 400 এর স্কয়ার কে আমি লিখবো 4 এর স্কয়ার, আর এখানে 400 মানে কি 4 ইন্টু 10⁻², তাহলে 10⁻4 হয়ে গেল, প্লাস 300, তাহলে 3 এর স্কয়ার ইন্টু 100 ছিল 10⁻², 10⁻4 হয়ে গেল, 10⁻4 কমন নিয়ে বাইরে বেরিয়ে গেল 10⁻² হিসাবে, আর 4 স্কয়ার মানে 16, আর 3 স্কয়ার মানে 9, 16 9 25, 5 হিসাবে বেরিয়ে গেল, তাহলে অ্যান্সার হলো কত 500। তাহলে অ্যান্সার হলো 500। জেড এর ইউনিট কি, জেড এর ইউনিট হলো ওহম, প্রতিরোধের ইউনিট হলো, ইন্ডাকটেন্সের ইউনিট হলো কি ওহম, তাহলে অ্যান্সার হবে 500 ওহম। এটা একটা কোশ্চেন হয়, সিম্পল কোশ্চেন। এই জেড বের করার অঙ্কগুলো একটুখানি ক্যালকুলেশনে লেন্দি হয়, বাকি ফর্মুলা বেস। নেক্সট কোশ্চেন দেখো, এইখান থেকেই এই প্যারা থেকেই দিয়েছে তড়িৎ প্রবাহের শীর্ষ মান কত হবে, I0 কত হবে, I0 কত হবে, তাহলে বলো তো I0 কত হবে, I0 হবে V0 বাই জেড, তাহলে V0 কত, এখানে V0 হলো 25, আচ্ছা V0 হলো 25, আর জেড কত, জেড হলো 500, 25 দোকানি কত হয় 50, তাহলে 1/20, 1/20 মানে কত 0.010, 0.05 অ্যাম্পিয়ার, 0.005 অ্যাম্পিয়ার, অপশন ডি কারেক্ট। এবারে চলো নেক্সট কোশ্চেন, ভোল্টেজ আর প্রবাহের মধ্যে দশা পার্থক্য কত, তাহলে আমরা জানি এলসিআর এ ভোল্টেজ আর প্রবাহের মধ্যে দশা পার্থক্য tan থিটা ইকুয়ালস টু কত হয়, tan থিটা বা tan ফাই ইকুয়ালস টু কত হয়, tan থিটা ইকুয়ালস টু হয় xl মাইনাস xc বাই আর, এটা মনে আছে তো, xl মানে হলো ওমেগা এল, আর এটা হলো 1 বাই ওমেগা সি ডিভাইড বাই আর, এটা হয়। তাহলে এটার ভ্যালু কত হবে, xl তোমার বেরিয়েছিল কত, xl তোমার বেরিয়েছিল ফার্স্টে দেখো, xl বেরিয়েছিল 200, আর xc বেরিয়েছিল 500, তাহলে 200 মাইনাস 500, 200 মাইনাস 500, আচ্ছা ডিভাইড বাই আর কত, আর কত দেওয়া রয়েছে কোশ্চেনে, আর দেওয়া রয়েছে 400, 400, তাহলে কত থাকে -300/400 হলো -3/4। আচ্ছা tan থিটা 3/4 কখন হয়, 37 ডিগ্রিতে হয় তাই না, 37 ডিগ্রিতে, তাহলে থিটা কত হবে, থিটা হবে -37 ডিগ্রি, থিটা কত হবে 37 ডিগ্রি, যেটা এখানে আমাদের কোশ্চেনে আছে 36.9, এটা হবে অ্যাকুরেট অ্যান্সার 36.9, ঠিক আছে।
নেক্সট যাব আমরা বর্তনীর ক্ষমতা গুণক কত, মানে পাওয়ার ফ্যাক্টর কত। পাওয়ার ফ্যাক্টর মানে কি cos থিটা, তাহলে cos থিটা বের করার ফর্মুলা কি r বাই জেড, মনে আছে হ্যাঁ কিনা। পাওয়ার ফ্যাক্টর বের করার ফর্মুলা কি r বাই জেড। আর কত, আর হলো 400, জেড কত 500, তাহলে কাটে 4 এর 5 মানে কত হয়, 4 এর 5 মানে cos 37 ডিগ্রি, 4 এর 5 যদি করলে 40, 5 8 40, 0.8, অপশন সি। নেক্সট কোশ্চেনে যাই। ব্যয়িত ক্ষমতা কত হবে, ব্যয়িত ক্ষমতা P ইকুয়ালস টু I0 V0 হাফ ইন্টু cos থিটা, তাহলে হাফ বসলো, I0 কত বেরিয়েছে, I0 বেরিয়েছে 0.05, V0 কত বেরিয়েছে 25, cos থিটা কত বেরিয়েছে 0.8 বা 4 এর 5, ব্যাস। আর এটা 0.05টা কত, অ্যাকচুয়ালি 0.05টা ছিল 1 এর 20। এখন সলভ করে দেখো পাওয়ারটা কত আসে, সলভ করে দেখো পাওয়ার কত আসে। 5 5 এ 25, 5 4 এ 20, 4 4 কেটে গেল, তাহলে হাফ আসে, মানে 0.5 ওয়াট। অপশন এ কারেক্ট। বোঝা গেল, বোঝা গেল। জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিলাম। এই 5টা কোশ্চেন একটা প্যারা থেকে তুলে দেওয়া ছিল, ঠিক আছে, একটা প্যারা তুলে দিয়ে 5টা কোশ্চেন ছিল। এবারে এসো যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে একটি এলসিআর শ্রেণীবর্তনীতে 10 মিলি হেনরি মানের আবেশক এল, 1 মাইক্রোফ্যারাড মানের ধারক সি, 100 ওহম মানের রোধক আর যুক্ত রয়েছে। যে কম্পাঙ্কে অনুনাদ হবে বা রেজোনেন্স হবে সেটা বের করো। তাহলে সেটা কত হয়, সেটা হয় 1/2 পাই রুট ওভার এল ইন্টু সি। এইটা হলো সেই কম্পাঙ্কের ভ্যালু, যে কম্পাঙ্কে রেজোনেন্স সৃষ্টি হয় সেই কম্পাঙ্কটা কত, সেই কম্পাঙ্কটা হয় এটা, তাই না, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। তাহলে সেই ভ্যালুটা বের করো, 1/2 ইন্টু 3.14, এল কত আর সি কত বসিয়ে দিলে হয়ে গেল। এল কত আছে, এল এল হলো 10 মিলি হেনরি, 10 ইন্টু 10⁻³ আচ্ছা। সি কত আছে 1 মাইক্রোফ্যারাড, 1 ইন্টু 10⁻⁶, ব্যাস হয়ে গেল। রেজিস্ট্যান্সের আর লাগছে না, ব্যাস সলভ করলেই তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। কত বেরোচ্ছে এটা, 159.10 হার্জ অ্যাপ্রক্সিমেটলি বেরোচ্ছে, যেটা কিলো হার্জে কনভার্ট করলে কত হবে, না মোটামুটি এটা আসছে 1.59 কিলো হার্জ আসবে ক্যালকুলেশন করলে, এটা হবে অ্যান্সার, ঠিক আছে, এটা হবে অ্যান্সার। অ্যাপ্রক্সিমেটলি এটা আসবে 1.59 কিলো হার্জ। নেক্সট কোশ্চেনে যাই চলো। বর্তনীর এই কোশ্চেনটা কিন্তু ভাই নিটে দিয়েছিল,
এই কোশ্চেনটা আছে, এটাও নিটে দিয়েছিল। প্রদত্ত বর্তনীর মোট প্রতিরোধ কত হবে? প্রদত্ত বর্তনীর এই বর্তনীটার মোট প্রতিরোধ কত হবে, মানে জেড কত হবে? তাহলে জেড ইকুয়ালস টু কত হয়, রুট ওভার অফ আর স্কোয়ার ওমেগা এল 1/ওমেগা সি তার স্কোয়ার। এই তো ফর্মুলা। তাহলে বসাও, আর কত, আর হলো 10 ওহম, 10 এর স্কোয়ার। ওমেগা কত, ওমেগা জানা নেই। ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে 50 হার্জ, তো ফ্রিকোয়েন্সি এফ দেওয়া রয়েছে 50 হার্জ, ঠিক আছে, এফ দেওয়া রয়েছে 50 হার্জ। তাহলে ওমেগা কত হয়, ওমেগা হয় 2 পাই এফ, তাহলে কত হয় 2 পাই ইন্টু 50, দ্যাট মিনস 100 পাই হার্জ। তাহলে ওমেগার জায়গায় বসবে 100 পাই। এল এ কি বসবে, এল হলো এটা, এল হলো 50/পাই মিলি হেনরি, মানে 10⁻³ হেনরি, মাইনাস 1/ওমেগা কত, ওমেগা হলো 100 পাই। আচ্ছা সি কত, 10⁻³ মাইক্রোফ্যারাড, মানে 10⁻⁻6 ফ্যারাড। বাস এই ভ্যালুটার স্কোয়ার। সলভ করো, কি বেরোচ্ছে দেখো। সলভ করলে কি বেরোচ্ছে, রুট ওভার অফ 100 প্লাস পাই কাটে পাই কাটে 10⁻³ এটাকে কেটে দেয়, 10⁻⁻1 হয়, এই জিরোটাকে কেটে দেয়, তাহলে পড়ে থাকে 5। এখানে পাই কাটে 10⁻³ আর 2 5 আর -6, 10⁻⁻1 উপরে গেলে হয়ে যায় 10, 10 এর স্কোয়ার। তাহলে কত হলো অ্যান্সার, অ্যান্সার হলো এখানে 5 এর স্কোয়ার 25 আর 125, রুট ওভার 125, রুট ওভার 125 মানে 25 ইন্টু 5, তাহলে কত হলো 5√5 ওহম। অপশন সি হবে আমাদের সঠিক অ্যান্সার। হলো, হলো। নেক্সট কোশ্চেনে যাব, চলো নেক্সট কোশ্চেনে যাব, চলো এটা 7 নম্বর কোশ্চেন। একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 50, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 5000, মুখ্য কুণ্ডলী 20 ভোল্ট 50 হার্জ সরবরাহের সাথে যুক্ত, তাহলে গৌণ কুণ্ডলীর আউটপুট কত হবে? আচ্ছা, তো আমরা জানি প্রাইমারি কুণ্ডলীর ভোল্টেজ বাই সেকেন্ডারি কুণ্ডলীর ভোল্টেজ ইকুয়ালস টু প্রাইমারি কুণ্ডলীর পাক সংখ্যা বাই সেকেন্ডারি কুণ্ডলীর পাক সংখ্যা। তাহলে তোমাকে কি বলেছে, ভিএস বের করতে বলেছে, গৌণ কুণ্ডলীর আউটপুট ভিএস বের করতে বলেছে। তাহলে ভিএস কত হবে, ভিএস এপারে গেল আর এগুলো সব এপারে আসলো, এপারে কি আসলো, ভিপি ইন্টু এনএস বাই এনপি। তাহলে ভিপি কত, প্রাইমারি কুণ্ডলীর পাক সংখ্যা কত 5, প্রাইমারি কুণ্ডলীর ভোল্টেজ কত, ভোল্টেজ হলো 20 ভোল্ট, 20 ভোল্ট। সেকেন্ডারি কুণ্ডলীর পাক সংখ্যা কত 5000, প্রাইমারি কুণ্ডলীর পাক সংখ্যা কত 500। তাহলে এখানে কাটলে কত হয়, এখানে কাটলে পড়ে থাকে 10। তাহলে ভিএস কত হলো 200 ভোল্ট। সেকেন্ডারি কুণ্ডলীর ভোল্টেজ কত হবে 200 ভোল্ট, এটাতেও আছে এটাতেও আছে এটাতে আছে, এটা প্রথমে কাটা গেল। এবারে বলছে ফ্রিকোয়েন্সি কত থাকবে। মনে রাখবে ফ্রিকোয়েন্সি আনচেঞ্জ থাকে, ফ্রিকোয়েন্সি আনচেঞ্জ থাকে। তাহলে কি হয়, ফ্রিকোয়েন্সি আনচেঞ্জ থাকে। তাহলে ফ্রিকোয়েন্সি 50 হার্জ ছিল,
50 হার্জই থাকবে। সো এইটাই হবে সঠিক অ্যান্সার, অপশন বি। এগুলোতে 5 হার্জ 500 হার্জ আছে। এটা একটা ভালো কোশ্চেন, ঠিক আছে। ট্রান্সফরমারের ইঞ্জিনিয়ারিং দুটো ফর্মুলা, একটা হলো ভোল্টেজের সাথে পাক সংখ্যার রিলেশনটা হলো লিনিয়ার রিলেশন, আর কারেন্টের সাথে রিলেশনটা হলো, কারেন্টের সাথে যদি হতো এটা আইপি বাই আইএস, তাহলে উল্টো হতো, তাহলে এটা হতো এনএস বাই এনপি, উল্টো রিলেশন হতো। কারেন্টের সাথে উল্টো রিলেশন, ভোল্টেজের সাথে সমান রিলেশন। আর একটা কি হয়, আর একটা হয় যে ইনপুট পাওয়ার আর আউটপুট পাওয়ার ইকুয়াল হয়। তার মানে কি, তার মানে হলো আইপি ভিএস, আইভি হলো পাওয়ার, তো আইপি ভিপি ইকুয়ালস টু আইএস ভিএস। এই কটা ফর্মুলা হয়। এটা হলো ফর্মুলা নাম্বার 1, ফর্মুলা নাম্বার 2, ফর্মুলা নাম্বার 3, তিনটে ফর্মুলা ইউজ হয়, আর ফ্রিকোয়েন্সি আনচেঞ্জ থাকে। এই হলো ট্রান্সফরমারের গল্প। এবারে আসি, চলো নেক্সট 8 নম্বর কোশ্চেন। একটি 20 মিলি হেনরি আবেশক, একটি 50 মাইক্রোফ্যারাড ধারক ও একটি 40 ওহম রোধকের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত তড়িৎচালক বল ভি ইকুয়ালস টু এত, তাহলে বর্তনীর ব্যয়িত ক্ষমতা বের করতে হবে। এইটা একটু ভালো কোশ্চেন দিয়েছে। তাহলে বর্তনীর ব্যয়িত ক্ষমতা পি ইকুয়ালস টু বের করতে গেলে এখানে আমাদের ভি জিরো আমরা জানতে পাচ্ছি, কিন্তু আই জিরো কিভাবে বের করবে? আই জিরো বের করার কোনো পরিস্থিতি নেই। কস থিটা কিভাবে বের করবে? কস থিটা কিভাবে বের করবে, তাই না? তাহলে কি করা যায়, যে ফর্মুলাটা ছিল হাফ ভি জিরো আই জিরো কস থিটা, এটাকে একটুখানি বুদ্ধি খাটাই, এটাকে এভাবে লিখি ভি জিরো বাই রুট টু আই জিরো বাই রুট টু আর কস থিটা। তাহলে এটা হয়ে গেল ভি আর এম এস আই আর এম এস, আর কস থিটার ফর্মুলা হলো আর বাই জেড। এবারে করতে পারবে। তাহলে দেখো ভি আর এম এস টা কত হবে, এখান থেকেই দেখা যাচ্ছে 10 হলো ভি জিরোর মান, তাহলে ভি আর এম এস হলো ভি জিরো বাই রুট টু। আই আর এম এস টা কত হবে, আর তোমার জানা আছে কত, আর তোমার জানা আছে 40। জেড কত, জেড বের করতে হবে, জেড বের করতে হবে, আই আর এম এস বের করতে হবে। তাহলে প্রথম কাজ হলো আমরা জেড বের করি। তাহলে জেড বেরোবে কত, জেড বেরোবে আর স্কোয়ার ওমেগা এল 1 বাই ওমেগা সি স্কোয়ার। আচ্ছা হলো আর স্কোয়ার কত, 40 স্কোয়ার হলো। ওমেগা এল কত, ওমেগা এল কত, ওমেগা মানে হলো 340, তাহলে 340। এল কত, এল 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 হলো 20 মিলি হেনরি, 20 ইন্টু 10 টু দি পাওয়ার -3। আচ্ছা -1 বাই ওমেগা কত, ওমেগা হলো 340। সি কত, সি কত, সি হলো 50 মাইক্রোফ্যারাড, 50 ইন্টু 10 টু দি পাওয়ার -6, তার কি স্কোয়ার। এটা সলভ করতে হবে, এটা বড় সড়ো একটা সলিউশন হবে। এই সলিউশনটা সলভ করলে কি দাঁড়াবে, এই সলিউশনটা সলভ করলে তোমার দাঁড়াবে 65.5। এটা নিজেরা করবে, 65.5 ওহম। আচ্ছা, তো জেড বেরিয়ে গেল, তাহলে জেড এখানে কত বসবে, 65.5। আচ্ছা ভি জিরো কত বসবে, ভি জিরো বসবে 10, 10 বাই রুট।
আইআরএমএস কত হয়? আইআরএমএস এর ফর্মুলা হলো ভিআরএমএস বাই জেড। ভিআরএমএস কত বেরিয়েছে? ভিআরএমএস বেরিয়েছে 10√2, আর জেড মানে কত? 65.5। তাহলে বসিয়ে দাও, 10√2 65.5, ব্যাস এটাই হবে তোমার ফাইনাল অ্যান্সার। তাহলে দেখো কি হচ্ছে, 10 10 হয়ে যাচ্ছে 100 ইন্টু এই দুটো মিলে হয়ে গেল 2, 2 এটাতে কাটছে, কেটে করছে 20, আর এখানে পড়ে থাকছে 65.5 এর হোল স্কয়ার। ব্যাস এটা সলভ করলেই তোমার পাওয়ার বেরিয়ে যাবে, এটা সলভ করলেই পাওয়ার বেরিয়ে যাবে। কত বেরোবে? অ্যাপ্রক্সিমেটলি 0.51 এটা বেরোবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই চলো। 20 মিলি হেনরি মানের একটি আবেশক, 100 মাইক্রোফ্যারাড মানের একটি ধারক এবং 50 ওহম মানের একটি রোধককে V ইকুয়ালস টু 10 সাইন বলে হ্যাঁ সাইন 314 টি তড়িৎচালক বলের সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করা হয়েছে, বর্তনীর ব্যয়িত ক্ষমতা কত হবে? একটু আগেই কোশ্চেন করা হলো না? ও না, এটা একটু আলাদা কোশ্চেন। আচ্ছা, তাহলে ব্যয়িত ক্ষমতা কিভাবে বের করবে? এইখানে P ইকুয়ালস টু আমরা I স্কয়ার R দিয়ে বের করে দিতে পারি। I স্কয়ারটা কিভাবে বের হবে? I স্কয়ারটা বের হবে VRMS বাই জেড, এভাবে বের করে দিতে পারবো। তাহলে তাই যদি হয়, জেড আমাদের বের করতে হবে। তাহলে জেড বের করার কাজটা প্রথমে করে, আর কত? আর হলো 50 ওহম, ওমেগা কত? 314, এল কত? 20 মিলি হেনরি, 1/314। সি কত? সি হলো সি 100 মাইক্রোফ্যারাড স্কয়ার। সলভ করো, সলভ করলে কি আসছে দেখো। এটা সলভ করলে জেড এর যে ভ্যালুটা আসবে সেটা হলো 56.16, 56.16। তাহলে আমরা কি লিখবো? VRMS কত হবে? V0 হলো 10, তাহলে VRMS হলো 10√2, 10√2 তাকে জেড দিয়ে ভাগ করা হচ্ছে, জেড কত? 56.16, এটার স্কয়ার ইন্টু আর কত? আর হলো 50, পাওয়ার বেরিয়ে গেল। ঠিক আছে, পাওয়ার বেরিয়ে গেল। তাহলে 0.79 ওয়াট তোমার আসছে, এটা হলো অপশন সি তে আছে। হলো, এটা হলো কোশ্চেন নাম্বার 9। এবারে আমরা যাব কোশ্চেন নাম্বার 10 এ। কোশ্চেন নাম্বার 10 কি বলছে দেখো, বলছে এসি উৎসের কম্পাঙ্কের পরিবর্তনের সাথে সাথে কোনো আবেশকের আবেশী প্রতিঘাত XL, এটা হবে XL
এক্সএল এর পরিবর্তনের লেখচিত্র। তাহলে দেখো এদিকে আছে এক্সএল, এদিকে আছে ফ্রিকোয়েন্সি। এক্সএল ফ্রিকোয়েন্সির লেখচিত্র কেমন হবে? এক্সএল এর ফর্মুলা হলো ওমেগা এল, আর ওমেগা হলো 2 পাই এফ এল। তাহলে এক্সএল এর সাথে ফ্রিকোয়েন্সির কেমন সম্পর্ক হচ্ছে? ডাইরেক্ট সম্পর্ক, ডাইরেক্টলি প্রপোর্শনাল। আর ডাইরেক্টলি প্রপোর্শনাল হলে গ্রাফ কেমন হয়? স্ট্রেট লাইন গো থ্রু দ্য অরিজিন। সো কোনটা আমাদের অ্যান্সার হবে? কোনটা অ্যান্সার হবে? এটা স্ট্রেট লাইন গো থ্রু দ্য অরিজিন। এই কোশ্চেনটা দেখো 10.1 মানে 10-এরই পার্ট। কোন এসি উৎসের কম্পাঙ্কের পরিবর্তনের সাথে সাথে কোন ধারকের ধারকীয় প্রতিঘাত এক্সসি এর পরিবর্তনের লেখচিত্র কত হবে? তাহলে আমরা জানি এক্সসি মানে 1/ওমেগা সি, 1/ওমেগা মানে হলো 2 পাই এফ সি। তার মানে এক্সির সাথে ফ্রিকোয়েন্সির রিলেশনটা হলো ইনভার্স রিলেশন। আর ইনভার্স রিলেশন হলে গ্রাফ কেমন হয়? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলিক শেপ। কারণ এটা 0 হলে এটা ইনফিনিটি, আর এটা ইনফিনিটি হলে এটা 0। তাহলে 0 তে ইনফিনিটি, ইনফিনিটিতে 0, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলিক শেপ হয়। এটা হলো গ্রাফ। ঠিক আছে, তো আজকে এসি কারেন্ট থেকে টপ 10 মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদেরকে করিয়ে দিলাম। এবারে আজকের এই ভিডিওর কমেন্ট সেকশন খুলে রাখলাম এটা বলার জন্য যে তোমরা কি এসি কারেন্টের ওয়ান শট থিওরি লেকচার চাও? যদি তোমরা এসি কারেন্টের ওয়ান শট থিওরি লেকচার চাও তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই লেখো যে হ্যাঁ আমরা স্যার চাই। যদি দেখি যে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এসি কারেন্টের থিওরি লেকচার চাইছে তাহলে এসি কারেন্টের থিওরি লেকচার নেক্সট উইকের ক্লাসেই দিয়ে দেব। ঠিক আছে, ওকে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। প্রত্যেকে ভালো থেকো এবং খুব সিরিয়াসলি প্রিপারেশন করো পরীক্ষার জন্য। তোমাদের পরীক্ষা দোরগোড়ায়, আর কোনো মতে ফাঁকি মেরো না, একদম আদা জল খেয়ে কাজে লেগে পড়ো, পড়াশোনা শুরু করে দাও, পড়াশোনা চালিয়ে যাও। ওকে, চলো দেখা হবে আবার তোমাদের সাথে লাইভে কিন্তু কালকে আজকের ভিডিওটা আসবে তোমাদের লাইভে, কিন্তু তোমাদেরকে আমি একটা চমক নিয়ে আসছি। কি চমক নিয়ে আসছি? লাইভে তোমাদের সংসদের যে মডেল কোশ্চেন পেপার আছে না, সেই মডেল কোশ্চেন পেপার সলভ করে দেব। দুটো করে সেট সলভ করে দেবো। শুক্রবার আমার একটি লাইভ আছে রাত 9টা থেকে, সে লাইভে সেট 1 সেট 2 কভার করে দেব, এবং রবিবার আমার একটি লাইভ আছে, সেই লাইভে আমি সেট 3 সেট 4 কভার করে দেবো। তাহলে এই সপ্তাহের রবিবারের মধ্যেই তুমি 4টে সেট কভার পেয়ে গেলে। ঠিক আছে, তাহলে এটা কি তোমাদের জন্য ভালো হলো না কমেন্ট সেকশনে একবার জানিও। এবং তোমরা মডেল কোশ্চেন পেপারের সলিউশন চাইছো কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে, চলো ভালো থেকো প্রত্যেকে, টাটা।